প্রথমে বলি গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বলবো আমাদের বাংলা ভাষা নিয়ে। এখন যেমন দেখো, বিভিন্ন জায়গাতে চীন দেশে যেমন চাইনিজ চলে, বাংলাদেশে বাংলাটাই মাস্ট, ওরা অন্য ভাষা বলবে না। আর হচ্ছে তামিলনাড়ুতেও তামিলি ভাষা, কেরালাতে ওদের নিজস্ব ভাষা, সাউথে তো ওদের দক্ষিণ ভারতীয় নিজেদের ভাষা, ওনার ভাষা না। এখন আমরা বাঙালিরা কি করছি? আমরা বাঙালিরা মানে বাংলা কথা যেটুকু বা বলছি, কিন্তু বাংলা ভাষা যে আমাদেরকে ওটাকে আমাদের ধরে রাখতে হবে সেই দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এখন দেখো না, 10-5টা স্কুলে যদি মানে বিভিন্ন সমাজে কিংবা বিভিন্ন জায়গাতে যদি যাও, বলবে যে আপনার ছেলে কোন স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম? তার মানেটা কি? ইংলিশ মিডিয়ামে যদি পড়ে তাহলে সে হাই সোসাইটিতে বিলং করে, আর যদি সে বাংলা মিডিয়াম কেমন করে হবে? পরীক্ষাগুলো কেমন করে দিবে? এখন কথা হচ্ছে, আগেরকার দিনে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, আরো যারা জ্ঞানী গুণী, মাইকেল মধুসূদন দত্ত, আরো যারা ছিল বাঙালি জগতে, আরো যারা নানা গুরু ব্যক্তিজন যারা আছে, ওনারা কি বাংলা ছেড়ে দিয়েছিল? বাংলা কি ওনারা শেখেনি, নাকি বাংলা স্কুলে পড়েনি? ওনারা সবই করেছে, বাংলাও শিখেছে, বাংলা স্কুলেও পড়েছে, ইংরেজিও শিখেছে। ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে জানি, কারণ ইংরেজি ছাড়া এখনকার সমাজে চলবে না। কেন শিখবো না? অবশ্যই শিখবো, কিন্তু তাই বলে ইংরেজি ভাষাটাকে আমরা বেশি প্রাধান্য দিব, বাংলা ভাষাটাকে আমরা একদম দূরছাই করব, এটা তো কোনো মানে না, না? সেটা আমাদের ভাষাতেও পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমাদের মানে সমাজের মধ্যেও সেটার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা কেমন করে হচ্ছে? যেমন আমাদের বাঙালিদের রীতিনীতি তো সব তো চলে গেছে। এখন আমরা সব হচ্ছে অন্য কালচারে আমরা বেশি আকৃষ্ট হচ্ছি আর কি। বাঙালিদের আগে কি ছিল? একটা পিঁড়িতে বসে থাকলে বাস বিয়ে হয়ে যেত। এখন পদ্ম ফুল লাগে, কত কি লাগে, নানান অনেক কিছু আছে। তো বাঙালিরা আস্তে আস্তে নিজেদেরাই হারিয়ে ফেলছে নিজেকে। বাঙালিরা নিজেদেরকে হারিয়ে ফেলছে। বাংলা ভাষা তো শেখা দূরস্থ আমাদের, বাংলা স্কুলে পড়া তো আমাদের নিজেদেরই লজ্জা লাগে এখন। ভালো এমন, হ্যাঁ, এটা বলতে পারো এখন যে বাংলা মিডিয়াম গুলো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সব মিডিয়াম তো খারাপ না। আমরা নিজেরা চর্চা করতে পারি, কেন ছাড়বো আমাদের নিজেদের ভাষাটাকে? আমাদের নিজেদের ভাষাটাকে তো ছাড়া উচিত না, না? আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা ভাষাটাকে নিজেদেরকেও রাখতে হবে। স্কুলে আর কবে পাতা ধরে ধরে একটা একটা অক্ষর ধরে ধরে শিখিয়েছে? সেটা তো শেখাবে না, শিখতে হবে আমাদের নিজেদেরকেও শিখতে হবে। এখন স্কুলে মনে করুন বই দিল, পড়া দিল, সেটা বাড়িতে এসে আমাদেরকে দেখতে হবে, সেটা দেখে দেখে আমাদেরকে শেখাতে হবে। স্কুলে তো লাইন বাই লাইন কোনোদিনও কোনো স্কুলে করাবে না, ইংলিশ মিডিয়াম স্কুলেও করে না। সেটা আপনারা যতই বলুন, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আরো যে অন্য স্কুল আছে, হাই র্যাঙ্কের স্কুল আছে, পাতা ধরে কোনোদিনও কেউ পড়ায় না, কোনো স্কুলে পড়ায় না। সেটা আমাদেরকে নিজেরা দেখে দেখে নিজেদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। কিন্তু তাই বলে এটা না যে আমরা বাংলা ভাষা আমি পারি সেটা বলতে আমার লজ্জা লাগে, কিংবা বাংলা মিডিয়াম স্কুলে পড়ি সেটা বলতে আমার লজ্জা লাগে। সেটা যদি হয় তাহলে আমাদের বাঙালিদের অস্তিত্বই চলে যাবে, থাকবে না হয়তো। আজ থেকে 10-15 বছর পরে আগেরকার দিনে ব্রাহ্মণ সমাজ যেমন হতো, যেমন নিচু জাতি উঁচু জাতি বলে যে একটা ভাগ ছিল, নিচু জাতির লোক ওদের সমাজে উঠবে না, স্থান পাবে না, আমাদের কপালে সেটাই আছে, আরো ভবিষ্যতে আমাদের সেটাই হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলবে বাংলা কথা বলে দৌড় ওদিকে জানতো, এদিকে আসবেন না, এরকমই হবে। তো সেইটা যাতে না হয়, সেই জন্য সবার কাছে প্রার্থনা যে আমাদের নিজেদের বাংলা ভাষাটাকে আমরা আমাদের নিজেদেরকে ধরে রাখতে হবে। সেটা স্কুল বলুন, শিক্ষা বলুন, সব দিকে বলুন, আমাদের নিজেরা যদি সচেতন না হই তাহলে আমাদের সবকিছু তো চলে যাবে, না? সেটা আমাদের করতে হবে ভালো করে। এখন আমাদের নিজেদের কালচারটাকে যদি আমরা নিজেরা না ধরে রাখতে পারি তাহলে তো কোনোভাবেই এগোনো সম্ভব না, না? যাতে আমাদের ভবিষ্যতে ভাবতে না হয়, যেমন বই পাতে যেন বাংলা বই যেন হাওয়া যেতে না হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরাই যাতে আমাদেরকে না বলে বাংলা ভাষা সেটা আবার কি জিনিস, সেটা কোথা থেকে আসলো।
এরকম যাতে না হয় আর কি। আর এখন তো মানে ভিডিও কন্টেন্টের কথা তো এটা বলাই যায় না, যেভাবে মানে বাঙালি অবাঙালি সেটা বলে কোনো কথা নেই। অনেক মহিলা আছে যেমন ভিডিও করছে যারা, মানে সে ঘরের বউ হোক বা মেয়ে হোক, ভিডিও করো, সেটা করাতে কোনো অপরাধ নাই, কিন্তু সেটা ভদ্রভাবে করলে মনে হয় ভালো হয় আর কি। সেটা আমার পক্ষেও দেখতে ভালো কিংবা আপনাদের পক্ষেও দেখতে ভালো। হ্যাঁ, অনেকে আছে যেটা যেটা যারা যেরকম দেখতে পছন্দ করে ওর জন্য অন্যরকমও আছে, কিন্তু তাই বলে মানে নিজেদের একদম মান সম্মানটাকে খুইয়ে আমাকে কাজ করতে হবে এমন তো মনে হয় না কোথাও লেখা আছে আর কি। যারা যেমন দেখতে চায় বেশি ভিউজ আর বেশি মানে লাইক কমেন্ট পাওয়ার জন্য যদি আমরা করি, তাহলে তো কি বলবো, নিজেদের আত্মসম্মানটাও যদি আমাদের না থাকে তাহলে সেটা তো আমাদের আস্তে আস্তে চলেই যাবে, সেটা থাকবে না। করবো না কেন, অবশ্যই করবো, ভদ্রভাবে সভ্যভাবে কি করা যায় না? তাই বলে আমাকে রাস্তায় গিয়ে উদ্দাম নৃত্য নৃত্য করতে হবে, ছোট ছোট ড্রেস পরে নাচতে হবে? এগুলো পরিবর্তনের দরকার। দেখা যায় তো অনেক কমেন্টে দেখা যায় মানে বললে যে খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো, সেটা হয়তো শুনতে দেখতে ভালো লাগে, কিন্তু আসলে নিজের কাছে কোশ্চেন করলে কি উত্তরটা কি পাওয়া যাবে? সেটা কি আদৌ দেখতে ভালো লাগে? একজনকে দেখে আরেকজন করছে, সেটা করবেই, কারণ বেশি ভিউজ পাওয়ার জন্য সেটা করতে বাধ্য। কিন্তু আমরা সবাই যদি সচেতন হয় জিনিসটা কি আদৌ ভালো হচ্ছে, আমাদের নিজেদের ছেলেমেয়েরা যদি দেখে যে মারা এরকম করছে, তাহলে সেটা কি ভালো হবে কি আদৌ? মোটেও ভালো হবে না, সেটা করাটাও উচিত না। কিন্তু যার যারটা সে নিজেরা করতে পারে, কিন্তু করাটা উচিত। আমাদের নিজেদের মান সম্মানটা যদি আমরা নিজেরাই বজায় না রাখি, তাহলে তো সব একদিন চলেই যাবে, কিছুই থাকবে না। এখন আশা করি যেই কথা বললাম সবার ভালো লাগবে না, কার ভালো লাগার কথা আমি বলছিও না। আমি নতুন বলতে পারে যে কোথা থেকে এসছে এই কথাগুলো বলছে। তো সুতরাং আমি শুধু এইটুকুই বলতে চাই, নিজেদের কালচার, নিজেদের বাংলা ভাষা, নিজেদের মান সম্মানটা বজায় রাখা উচিত সর্বক্ষেত্রে। আমরা নিজেদেরকে নিজেরা যদি হারিয়ে ফেলি, তাহলে মানুষ তো আমাদেরকে হারাতে বেশিক্ষণ সময় লাগবে না, না? একজন ভালো আপাতমস্তক মানে সভ্য ড্রেস পরলে সে যে খারাপ, আর একদম মডার্ন হাইফাই ড্রেস পরলে সে যে একদম হচ্ছে মানে ভালো মানুষ, সেটা কিন্তু না। মানুষের পরিচয় কিন্তু তার বিদ্যা, বুদ্ধি, শিক্ষা দীক্ষা, তার ব্যবহার, তার আচার, এগুলো নিয়ে। আবার এটাও বলতে পারেন যে একজন শিক্ষিত ব্যক্তি খারাপ কাজ করছে, হ্যাঁ করে, কিন্তু সেটার জন্য দায়ী মনে হয় বাড়ির পরিবেশই। তাই আমাদের সর্বদিক থেকে মানে সজাগ হওয়া উচিত। এটা রিম্পাই ফ্যামিলি ব্লগ করেছি আর কি। তো আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ এগিয়ে যেতে সাহায্য করবেন। তাই আজকের জন্য এইটুকুই, কালকে আবার অন্য একটা টপিক নিয়ে আসবো। তো নিজেদের বাংলা ভাষাটাকে সবাই মিলে বাঁচানোর চেষ্টা করি, ভাষাটাকে ধরে রাখি, যাতে আমাদের ভবিষ্যৎটা আরো ভালো হয়। তো আজকের জন্য এটুকুই, নমস্কার, বাই।